সাংবাদিক বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় আমাদের আমি স্বাগত জানাই। আমি গতকালকে আগরতলা প্রেস ক্লাবে কিছু ক্লাব এবং মহকুমার একটা সাংবাদিক সম্মেলন করেছে ওরা, এতে বলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে জয়, প্রথম জয়, দ্বিতীয় জয়, তৃতীয় জয়, এরকম বলেছে। আসলে আদৌ বিষয়টা হচ্ছে, দেখুন যে মামলাটা মহামান্য হাইকোর্টে হয়েছিল। হাইকোর্ট আমরা অ্যামিকেবলি একটা সেটেলমেন্টে এসেছিলাম, তারপর আমরা সেলফ ডিক্লারেশন ওই হাইকোর্টে আমরা দিয়েছিলাম, বা আমরা আগেও আপনাদের মাধ্যমে প্রেস মিট করে আমরা বলেছিলাম যে প্রয়োজনে সিবিআই তদন্ত দিক, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা হাইকোর্টে একটা ডিক্লারেশন দিয়েছি, যে কোনো ধরনের তদন্তে আমরা রাজি আছি, এবং বিভিন্ন সময়ে যে হাইকোর্ট গঠিত সিটের ডাকে আমরা গিয়েছি, তদন্তে সহযোগিতা করেছি, যখন ডেকেছে তখনই গিয়েছি, এবং আমাদের আইনজীবী কোর্টে এও বলেছে প্রয়োজনে সিবিআই তদন্ত দেওয়া হোক, সিট না দিয়ে সিবিআই তদন্ত দেওয়া হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আর এখানে প্রথম জয়, দ্বিতীয় জয়, তৃতীয় জয় বলে যারা এখন গলা চড়াচ্ছে, এটা জয়ের কোনো ব্যাপার নয়। সত্যটা আসবে সামনে, সবারই সামনে সত্যটা আসবে। কালকেও আমি বলেছি জয় সত্যরই হবে, এবং আজকেও আমি শুনতে পেরেছি যারা বিগত দিনে টিসিএতে হামলা হুজুতি এবং বিভিন্ন সময়ে অরাজকতার সৃষ্টি করেছে, তারাই আজকে টিসিএতে বিভিন্ন পদাধিকারীর জন্য নমিনেশন জমা দিয়েছে। ভালোই হয়েছে, ত্রিপুরা রাজ্যের মানুষ সবটাই দেখছেন এবং উপলব্ধি করছেন কোন দিকে যাচ্ছে টিসিএ, এবং আগামী দিনে আমি আশা করব টিসিএ যেন ভালো চলে, ক্রিকেটটা যেন কলঙ্কমুক্ত হয়, এবং যে ইনভেস্টিগেশন রিপোর্ট বা যাই হোক, এফআইআর যাই হয়েছে, সবটাই আদালতে, মহামান্য আদালতে এটা বিচারাধীন আছে, এবং তদন্তে সবটাই বেরিয়ে আসবে আসল সত্য ঘটনা কি। যখন তদন্ত হবে সঠিকভাবে, এবং সঠিকভাবে হচ্ছে যেটা আদালতে প্রমাণিত হবে, ওটাই গণ্য বলে ধরা হবে। আপনারা দলগতভাবে কিছু করতে চাইছেন না আপনি ব্যক্তিগতভাবে আপনি বিষয়টা জানাতে চাইছেন? দেখুন, এটা একটা সমষ্টিগত লড়াই। ওই লড়াইয়ে ট্রেজারারও পাশে আছে, ভাইস প্রেসিডেন্টও পাশে, ভাইস প্রেসিডেন্ট রাজ্যের বাইরে আছে, ট্রেজারার হয়তো পার্টির মিটিংয়ে ব্যস্ত আছে, উনি আসতে পারেনি। কিন্তু আমরা এক ঐক্যবদ্ধভাবেই লড়াই করছি, এবং আগামী মঙ্গলবারেও আমাদের একটা হিয়ারিং মহামান্য আদালতের ডিভিশন বেঞ্চে চিফ জাস্টিসের কোর্টে হবে। আমরা একসঙ্গেই মামলাটা করেছি, আলাদাভাবে করিনি। যেহেতু মামলাটা এখন আদালতে আছে, কিন্তু তারা বলছে তাদের এখনো পর্যন্ত 4টা জয় হয়ে যাচ্ছে, সে বিষয়ে কি বলবেন? দেখেন, আমি তো মূর্খের স্বর্গে বাস করি না। 4টা জয় পরাজয়ের এখানে কোনো ব্যাপার নেই। ইনভেস্টিগেশন নিয়ে যদি কেউ জয় পরাজয় বলে, ওটা ওদের ব্যাপার, ওই নিয়ে আমার কিছু বলার নেই। যদি কেসটা বাস্তবায়িত হয় এবং এটার এগেনস্টে যদি আপনার কাছে কোনো ক্লেম আসে, তা আপনার কি মতামত থাকবে? বুঝতে পারিনি আপনার কথা। কথাটা হচ্ছে, এই যে একটা কেস ডায়েরি হয়েছে, এটা তো 01/2024 কেস নম্বর। এই যে কেসটা যদি আলটিমেটলি যদি আপনার কাছে আসে, হ্যাঁ এই কেস হয়েছে, এবার কোর্ট থেকে আপনার কাছে বা থানা থেকে আপনার কাছে আসলো, আপনার কি মতামত থাকবে এটা রেখে? আমি বললামই, আমাদের আইনজীবী আছে, আমি তো আইনজীবী নই। আইনজীবী আছে, কি ধারা অনুযায়ী কি কেস হয়েছে ওইটা ওরাই বলতে পারবে না। অলরেডি কি আপনি এই কেস মোতাবেক কি আপনি আইনজীবীর সঙ্গে পরামর্শ শুরু করে দিয়েছেন? আমি এফআইআর এর কপি না পাওয়া অবধি আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবো না। যতক্ষণ অব্দি এফআইআর এর কপি না পাই, আমি কারোর সঙ্গে আমি হাওয়ায় গিয়ে তো আর বলতে পারবো না। মার্কেটে বিভিন্ন রকমের চাউর হচ্ছে, যে এরকম তাপসবাবুকে গ্রেপ্তার করেছে, এই ধরনের বিভিন্ন আমরা শুনতে পাচ্ছি। তো বিষয়টা তো ঠিক ওই রকম, এরকম ধরনের বিষয়টা। তো আপনি কি অ্যাডভান্স কোনো কিছু, আপনি কি নিরাপত্তাহীনতা বোধ করতেছেন, বা এরকম আপনি কোনো কিছু প্রিভেন্টিভ কিছু নিচ্ছেন, একটু যদি জানান আমাদের। না, এরকম কোনো কিছুই নয়। আপনারা যেরকম শুনেছেন এরকম আমিও শুনছি। যতক্ষণ অব্দি এফআইআর এর কপি না আসবে, কোনো আইনি, এটা তো যেহেতু আইনিভাবে একটা এফআইআর হয়েছে, আইনিভাবে এটা মোকাবেলা করা হবে। ঠিক আছে। এই 3টা ধারা যে দিল, এই 3টা ধারা, এগুলো কি আপনি কি মনে করেন নন বেলেবল না বেলেবল? এই সম্পর্কে আমি এখনো এফআইআর এর কপি এখনো হাতে পাইনি। আমি শুনেছি এফআইআর এর কপি আসুক, তারপর আমাদের আইনজীবীরা, আমাদের বিশেষজ্ঞরা আছে, ওরা চিন্তা করবে।
তো আপনি এই যে ওই সময় তো আপনি সেক্রেটারি ছিলেন, আপনার ট্রেজারার ছিল, ট্রেজারারের পাশাপাশি ভাইস প্রেসিডেন্টও, তাদের নামও এটার মধ্যে এসছে। তো ওনারা এই এই ঠিক এই মুহূর্তে আপনার সঙ্গে ওনাদের কি মতামত, বা আপনি তো ওনার সঙ্গে কোনো আপনারা দলগতভাবে কিছু করতে চাইছেন, না আপনি ব্যক্তিগতভাবে আপনি বিষয়টা জানাতে চাইছেন? কিন্তু এটা একটা সমষ্টিগত লড়াই। ওই লড়াইয়ে ট্রেজারারও পাশে আছে, ভাইস প্রেসিডেন্টও পাশে, ভাইস প্রেসিডেন্ট রাজ্যের বাইরে আছে, ট্রেজারার হয়তো পার্টির মিটিংয়ে ব্যস্ত আছে, উনি আসতে পারেনি। কিন্তু আমরা এক ঐক্যবদ্ধভাবেই লড়াই করছি এবং আগামী মঙ্গলবারেও আমাদের একটা মানে হিয়ারিং মহামান্য আদালতের ডিভিশন বেঞ্চে চিফ জাস্টিসের কোর্টে হবে। আমরা একসঙ্গেই মামলাটা করেছি, আলাদা আলাদাভাবে করিনি। যেহেতু মামলাটা এখন আদালতে আছে, কিন্তু তারা বলছে তাদের এখনো পর্যন্ত 4টা জয় হয়ে যাচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? দেখেন, আমি তো মূর্খের স্বর্গে বাস করি না। 4টা জয় পরাজয়ের এখানে কোনো ব্যাপার নেই। ইনভেস্টিগেশন নিয়ে যদি কেউ জয় পরাজয় বলে, ওটা ওদের ব্যাপার, ওই নিয়ে আমার কিছু বলার নেই। যদি কেসটা বাস্তবায়িত হয় এবং এটার এগেনস্টে যদি আপনার কাছে কোনো ক্লেম আসে, তা আপনার কি মতামত থাকবে? বুঝতে পারিনি আপনার প্রশ্ন। কথাটা হচ্ছে এই যে একটা কেস ডায়েরি হয়েছে, এটা তো 01/2024 কেস নম্বর। এই যে কেসটা, এই কেসটা যদি আলটিমেটলি যদি আপনার কাছে আসে, হ্যাঁ এই কেস হয়েছে, এবার কোর্ট থেকে আপনার কাছে বা থানা থেকে আপনার কাছে আসলো, আপনার কি মতামত থাকবে এটার এগেনস্টে? এটা তো আমি বললামই, আমাদের আইনজীবী আছে, আমি তো আর আইনজীবী নই। আইনজীবী আছে, কি ধারা অনুযায়ী কি কেস হয়েছে ওইটা ওরাই বলতে পারবে না। অলরেডি কি আপনি এই কেস মোতাবেক কি আপনি আইনজীবীর সঙ্গে পরামর্শ শুরু করে আমি দিয়েছেন? এফআইআর এর কপি না পাওয়া অব্দি আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবো না। যতক্ষণ অব্দি এফআইআর এর কপি না পাই, আমি কারোর সঙ্গে আমি হাওয়া গিয়ে তো আর বলতে পারবো না। মার্কেটে বিভিন্ন রকমের চাউর হচ্ছে, যে এরকম তাপসবাবুকে গ্রেপ্তার করেছে, এই ধরনের বিভিন্ন আমরা শুনতে পাচ্ছি। তো বিষয়টা তো ঠিক ওই রকম, এরকম ধরনের বিষয়টা। তো আপনি কি অ্যাডভান্স কোনো কিছু আপনি কি নিরাপত্তাহীনতা বোধ করতেছেন, বা এরকম আপনি কোনো কিছু প্রিভেন্টিভ কিছু নিচ্ছেন, একটু যদি জানান আমাদের। না না, এরকম কোনো কিছুই নয়। আপনারা যেরকম শুনেছেন এরকম আমিও শুনছি। যতক্ষণ অব্দি এফআইআর এর কপি না আসবে, কোনো আইনি, এটা তো যেহেতু আইনিভাবে একটা এফআইআর হয়েছে, আইনিভাবেই এটা মোকাবেলা করা হবে। ঠিক আছে। জন এবং একটা কোম্পানি এরকম একটা আমাদের পুলিশ ক্রাইম ব্রাঞ্চের যে একটা কেস ডায়েরি হয়েছে, এটা সম্পর্কে আপনার কি মত? দেখুন, ডায়েরি একটা হয়েছে, আমরা এখন অবধি এফআইআর এর কপি আনতে পাইনি। এবং যেটা এফআইআর হয়েছে বা যে ইনভেস্টিগেশন হয়েছে, আপনারা সবাই জানেন এটা একটা গ্লোবাল টেন্ডার হয়েছে। আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, পত্রিকাতে দেওয়া হয়েছে। এমন নয় যে আমি কাউকে ডেকে এনে টেন্ডারটা দিয়ে দেওয়া হয়েছে। গ্লোবাল টেন্ডার হয়েছে, কোম্পানির নামেও এফআইআর রেজিস্ট্রি হয়েছে, আমি শুনেছি। বাকিটা আইনিভাবে, আমি কালকেও বলেছি, আইনিভাবে আমরা লড়াই করবো, দেখা যাক কী হয়। হ্যাঁ বলো। স্যার, আপনি বলেছেন যে যারা নমিনেশন জমা দিয়েছে তাদের উদ্দেশ্যে, তাদের সম্বন্ধে আপনি যেটা বলেছেন যে তারা আগে মার্কেট করেছে, তো টিসিএস যারা জমা দিয়েছে তারা কি এখন লোক হিসেবে কিরকম? আপনি একজন টিসিএস কর্তা ছিলেন, এবং আপনি কিভাবে দেখছেন এটা, যে এখন টিসিএস এর আর আগের টিসিএস এর তফাৎটা কি? দেখুন, আমি লোক হিসাবে কাউকে কিছু বলতে চাই না, কারণ আমি এই বিষয়ে যাবও না। এটা আপনারা এবং ত্রিপুরা রাজ্যের মানুষ, ক্রীড়া জগতের মানুষই উপলব্ধি করতে পারবে কে লোক হিসাবে কিরকম। না, ওনাদের ইন্টারেস্টটা কি এখানে? ওনাদের ইন্টারেস্টটা হচ্ছে টিসিএতে ক্ষমতা দখল করা। ওনাদের একটাই উদ্দেশ্য, টিসিএতে ক্ষমতা দখল করা, একটা নির্বাচিত কমিটিকে এইভাবে মানে বেআইনিভাবে মানে বাদ দিয়ে দেওয়া। এটা ভূভারতে নজিরবিহীন ঘটনা। কেন করতে চাইছে মনে হয় আপনার এটা? কে কেন করতে যাচ্ছে? যারা তাদের উদ্দেশ্য হচ্ছে মানে টিসিএতে ক্ষমতা দখল করা, একটাই উদ্দেশ্য। যে